পাহাড়ি এবং বাঙালি সবাই বাংলাদেশের। পাহাড় ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আর দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, নির্বাচনে যারা ক্ষমতায় আসবে ভারত তাদের সাথে যুক্ত হয়ে এজেন্ডা বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে। আরিফিন শাওনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর রাওয়া ক্লাবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা সভা অংশ নেন সাবেক সেনা কর্মকর্তা সহ বিশিষ্ট জনেরা। বক্তারা বলেন, পাহাড়ের শান্তি রক্ষায় প্রয়োজনীয় সেনা মোতায়েন দরকার। শান্তির জন্য পাহাড়ি ও বাঙালির ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও আসে আলোচনা থেকে। আন্তর্জাতিক চক্রান্ত, দেশের শত্রুদের চক্রান্ত তারা করতেই থাকবে, ভবিষ্যৎও করবে, কিন্তু সেটা থেকে বাঁচার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জাতীয় ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠা ছাড়া এই অংশটুকু বাংলাদেশের ভবিষ্যতে রাখা যাবে কিনা সন্দেহ আছে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভূ রাজনৈতিক আগ্রাসন থেকে রক্ষা পেতে সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমি বলতে পারি ভারত তার এই অস্ত্র কিন্তু ব্যবহার করবে এবং এই অস্ত্র ব্যবহার করতে গেলে আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিশেষ করে সেনাবাহিনীকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পরে পাহাড়ে শান্তি বজায় রাখতে যেসব সেনা সদস্য ভূমিকা রেখেছেন তাদের সম্মাননা দেওয়া হয়। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।